তা স্টুডেন্টস দেখে নাও, আজকে আমি তোমাদের ক্লাস 7-এর তাপ চ্যাপ্টারের প্রাথমিক কিছু কোশ্চেন আনসার করে দিচ্ছি। এই কোশ্চেন আনসারটা আমরা দুটো পার্টে শেষ করব। প্রথম প্রশ্ন, তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এসআই পদ্ধতিতে জুল। ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। উষ্ণতা মাপার যন্ত্র কি ব্যবহার করা হয়? থার্মোমিটার। কোনো বস্তু দ্বারা পৃথিবী গৃহীত বর্জিত বা তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভর, বস্তুর উষ্ণতা এবং বস্তুর উপাদানের উপর। তাপ সর্বদা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? তাপ সর্বদা বস্তুর উষ্ণতা কম যেখানে আছে সেখান থেকে, মানে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে প্রবাহিত হয়। পারদ থার্মোমিটার কি? যে থার্মোমিটার উষ্ণতা মাপক তরল হিসেবে পারদ ব্যবহার করা হয় তাকে পারদ থার্মোমিটার বলে। থার্মোমিটারে পারদ ছাড়া আর কোন তরল ব্যবহার করা যেতে পারে? অ্যালকোহল। সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান? 180 ঘরের সমান। 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি কম? 0 ডিগ্রি ফারেনহাইট। 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান? 32 ডিগ্রি ফারেনহাইটের সমান। কোন উষ্ণতার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হয়? -40 ডিগ্রি। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তা নাহলে কিন্তু বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা পাবে না, ঠিক আছে? আর এই চ্যাপ্টারের ডিটেলসগুলো কিন্তু আমার পুরো করা আছে, সেখানে তোমরা ডিটেলস যে ভিডিওগুলো সেগুলো দেখতে পাবে। 13 নম্বর প্রশ্ন, জলের স্ফুটনাঙ্ক কত? সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি আর ফারেনহাইট স্কেলে দেখো সেটা 212 ডিগ্রি। লীন তাপ কাকে বলে? যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতা পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয় তাকে লীন তাপ বলে। কোন তাপ থার্মোমিটারে পাঠের কোনো পরিবর্তন করে না? লীন তাপ। গলন কাকে বলে? তাপ প্রয়োগে কঠিন পদার্থে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে কি বোঝায়? বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফকে সম্পূর্ণ ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন। অর্থাৎ দেখো, এই তাপটা গ্রহণ করার ফলে বরফটার অবস্থার পরিবর্তন হচ্ছে, তার কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না। এটাই হচ্ছে লীন তাপ। আচ্ছা, বাষ্পীভবন কাকে বলে? তাপ প্রয়োগে তরল পদার্থের বাষ্পীভবনত ঘটনাকে তা বাষ্পীভবন বলে। কঠিনীভবন কাকে বলে? তরল পদার্থ থেকে চাপ নিষ্কাশন করে নিলে পদার্থটি কঠিন পদার্থে পরিণত হয়, একে কঠিনীভবন বলে। জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? জলের বাষ্পীভবন লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপমাত্রায় 1 গ্রাম জলকে সম্পূর্ণ ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দিতে হয়। এই 537-এর মানটা কোনো কোনো বইতে 539 বা 540ও থাকে। ব্যাপারটা একই, যেরকম দেবে তোমরা সেভাবেই পড়বে। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলীয় বাষ্পের তাপ একই উষ্ণতায় 1 গ্রাম জল অপেক্ষা বেশি হবে না কম হবে? বেশি হবে। কারণ কি? যেহেতু জলীয় বাষ্প তাতে প্রতি গ্রামে তাতে 537 ক্যালোরি তাপ বেশি থাকে। একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে যত তাপ দরকার, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস কত গুণ তাপ দরকার? এটা অবশ্যই দেখো 2 গুণ লাগবে, যেহেতু উষ্ণতা 2 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2 গুণ তাপ বেশি লাগবে। ফুটন্ত জল এবং স্টিম উভয়ের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফুটন্ত জলের থেকে স্টিমের হাতে তাপ বেশি। হাত পুড়ে যায় কেন? কারণ 100 ডিগ্রি সেলসিয়াসের জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, তাই 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে হাত বেশি পুড়ে যায়। ঘনীভবন কাকে বলে? তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলা হয়। একটি খালি গ্লাসে একটি মাপের বরফের টুকরো ফেলা হলো, গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা জমা হয় কেন? কারণ বাতাসে জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটার আকারে জমা হয়। বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি বা উৎপত্তি হয় কেন? যখন কোনো তরল বাষ্পে পরিণত হয় তখন তার লীন তাপের প্রয়োজন হয়। বাইরে থেকে এই তরলকে এই তাপ সরাসরি সংগ্রহ করা না হলে তরলটি ওই পাত্র থেকে তাপ গ্রহণ করে, ফলে তরল পাতসহ পাত্রটি এবং নিকটস্থ পরিবেশ ঠান্ডা হয়ে যায়। এই কারণে বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি হয়। দৈনন্দিন জীবনে লক্ষ্য করা যায় একটি বাষ্পায়নের ঘটনা উল্লেখ করো। জামা কাপড় রোদে দিলে শুকিয়ে যায়। তাহলে স্টুডেন্টস, তোমাদেরকে আজকে আমি এই দেখো এই কটা যে কোশ্চেন আছে তা অবধি করে দিলাম। এর পরের প্রশ্নগুলো তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে।